বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন ল স্টাডি। অনেক দিন পরে হলো আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। প্রথমে আমি কিছু কথা বলতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি অনার্স এবং এলএলএম কমপ্লিট করে বিভিন্ন সময়ে বিভিন্ন আইন পেশায় জড়িত অনেক কাজের সাথে সংশ্লিষ্ট ছিলাম, এখনও আছি। তো ওই পূর্ববর্তী যাদের সাথে এই আইন পেশায় বা বার কাউন্সিল রিলেটেড অনেক যারা লেখাপড়া করতে চায় এমন অনেক স্টুডেন্ট আছে আমি পড়িয়েছি। তো যারা অলরেডি আমার কাছে পড়ে তারা অ্যাডভোকেট হয়ে গিয়েছে, তাদের কাছ থেকেও কিছু রিকোয়েস্ট আছে। স্যার, এই পেশায় এসে আপনি যেভাবে বলেছেন সেভাবে অনেক কিছুই পেয়েছি। তো আমাদের অনুরোধ থাকবে, আপনি এখন যারা নতুনভাবে আইনজীবী হতে চাচ্ছে তাদের বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক আপনি স্পিচ দেন। তো তাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এখন চিন্তা করলাম, যদি আমার এই কিছু দিক নির্দেশনামূলক এই স্পিচের মাধ্যমে যদি অনেকের উপকার হয়, সেটা তাতে ক্ষতি কিসের। তো আজকে আমি প্রথমেই আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আমি বলবো বার কাউন্সিল পরীক্ষার বিষয়ে। বার কাউন্সিল পরীক্ষা সচরাচর অন্য সকল পরীক্ষার চেয়ে একটু ভিন্ন। যদি আইনের বিষয়ে কথা বলি, আইনের সাবজেক্টগুলো অনেক বড় বড় মানে সেকশন সমৃদ্ধ হয়। তো বার কাউন্সিল সেক্ষেত্রে একেবারে সিম্পল সাজেশনের উপরে তৈরি করা হয়। বার কাউন্সিল আমি প্রথমে, আপনারা সকলেই জানেন যে বার কাউন্সিলে সবচেয়ে বড় সাবজেক্ট সেটা হচ্ছে সিআরপিসিকে ধরা হয়। সেখানে 565টা সেকশন থাকে। এরপরেই আমরা যেটা বলি সেটা হচ্ছে পেনাল কোড। পেনাল কোডে 511টা সেকশনের সমন্বয়ে গঠিত। এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে সিপিসি। সিপিসি আবার দুই ভাগে বিভক্ত। সেখানে সেকশন আছে আমাদের 155 আর অর্ডার আছে 50। তো এরপর আমাদের তুলনামূলকভাবে একটু কঠিন যেটা বলা হয় এভিডেন্স অ্যাক্ট, যদিও সেখানে 166টা সেকশন থাকে। এরপরে আমাদেরকে চলে যেতে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন, সংক্ষেপে আমরা যাকে এসআর অ্যাক্ট বলি। সেখানে 57 সেকশন থাকে। এরপরে লিমিটেশন অ্যাক্ট, সেখানে 29 সেকশন থাকে। আবার লিমিটেশনে কিছু আর্টিকেলও থাকে, অনুচ্ছেদ যেমন 183টা অনুচ্ছেদ আছে। আর সর্বশেষ সেটা হচ্ছে বার কাউন্সিল। বার কাউন্সিল থেকে আমাদের 5টা প্রশ্ন আসে। এখন এই যে 100, এখন আমরা যদি এখন মার্কিংয়ের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমাকে সিআরপিসি থেকে প্রশ্ন আসে বার কাউন্সিলে 20টি। বিগত বর্ষের পরিক্রমায় আমরা যা দেখতে পাচ্ছি, পেনাল কোড থেকে আসে 20টি প্রশ্ন, এভিডেন্স অ্যাক্ট থেকে 15টি, সিপিসি থেকে 20টি, লিমিটেশন অ্যাক্ট থেকে 10, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10, আর বার কাউন্সিল থেকে 5। এই হচ্ছে 100 প্রশ্নের সমন্বয়ে বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার সময় থাকে 1 ঘন্টা। এখন 1 ঘন্টার মাঝে এই 100 প্রশ্নের আনসার করতে গিয়ে অনেক প্রিপারেশান নিয়ে অনেকেই পরীক্ষায় ফেল করে। আবার বাস্তব পরিক্রমায় দেখা যাচ্ছে এই ক্ষেত্রে এসে কেউ যদি ঢাকা ইউনিভার্সিটি বলে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, সে যে এই পরীক্ষায় পাশ করে যাবে প্রথম চান্সে, তাও কিন্তু বলা যাচ্ছে না। আবার অনেকে ব্যারিস্টারি করে আসে, ব্যারিস্টারি করার পরে তারা যে বার কাউন্সিলের প্রথম ধাপেই পাশ করবে তার কিন্তু গ্যারান্টি নেই। কারণ এটা টোটালি একটা আনকমন সিচুয়েশান। এই সিচুয়েশান অ্যারাইজ করে কেন, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে 100 মার্কসের পরীক্ষা দিতে গিয়ে আমি সময় পাই শুধু 60 মিনিট। এই 60 মিনিট যদি আমি সেকেন্ডে রূপান্তর করি, তাহলে প্রত্যেক প্রশ্নের জন্য আমি অনলি 36 সেকেন্ড করে পাচ্ছি। বাট বার কাউন্সিলের পরীক্ষায় যা দেখা যায় সেটা হচ্ছে প্রথম প্রশ্ন থেকে লাস্ট প্রশ্নে অনেক ক্যাটাগরির প্রশ্ন থাকে। কিছু প্রশ্নের ধরন হয় অনেক বড়, আবার কিছু প্রশ্ন হচ্ছে শুধু 1 লাইনের মধ্যে হয়ে যায়। তো এই বড় প্রশ্নগুলো পড়তে গেলে এমনকি বুঝতে গিয়ে আনসার করার সময় আমাকে 1 মিনিটের চেয়ে বেশি সময় লেগে যায়। আবার কিছু প্রশ্ন আছে মাত্র 1 লাইন, ওই 1 লাইনের প্রশ্নটা আমার 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো এখন আমি যদি প্রতিটা প্রশ্ন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ে আনসার করতে যাই, সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে 1 ঘন্টায় আমি 40টা প্রশ্ন দিতে পারবো না। বাট আমি কিন্তু সব জানি, জানার পরেও আমি
শুধু সময়ের কারণে আমি পারছি না। তো এই সময়টা যারা সেভ না করতে পারে তারা অনেক জানার পরেও ফেল করে, যার কারণে আজকে 50,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়ে সেখানে অনলি কোয়ালিফাই 10,000-এর মতো, আর বাকি 40,000 স্টুডেন্টের মধ্যে অনেকেই অনেক জানে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারে না। এর কারণ একটাই, তারা সঠিক সময়ের এই বার কাউন্সিল পরীক্ষার যে 1 ঘন্টার মধ্যে 100 প্রশ্ন আনসার করার যেই মাথায় একটা প্যারা থাকে, ওই প্যারাটার কারণে তারা পারে না। এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কোন প্রশ্নটা আমি আগে দিব, কোনটা আমি পরে দিব, আর 100% যেটা আমি কনফার্ম যে আমি এটাই দেব, এই প্রশ্নগুলো আমি আগে দিতে হবে। সো আগে দিতে হলে আমাকে জানতে হবে আমার 100 প্রশ্ন প্রথমেই পড়ে ফেলতে হবে। 100 প্রশ্ন যদি পরে আমি 20 মিনিট সময় ব্যয় করি, তারপরেও আমার জন্য সুবিধা হয়ে যাবে। আমি জানি যে কোন প্রশ্নটা আমি 100% কমন পারি। এতে করে যে উপকারটা হবে, পরের প্রশ্নগুলো আমি ভাবতে পারবো। আর আপনারা সবাই জানেন এখানে নেগেটিভ মার্কস আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 0.25 করে কাটা যাবে। তো আমি যদি 100 প্রশ্নের মধ্যে প্রথম 20 মিনিট ধারণা করে 40টা প্রশ্ন কমন করে ফেলতে পারি, এখন আবার আসবে যে আমার 80% কমন, যেগুলো যে আমি 80% প্রশ্ন আমার মনে হচ্ছে যে এটা হবে, অথবা 4টা অপশন থেকে আমি 2টা অপশন বাদ দিয়ে দিতে পারবো, আর 2টা অপশন থাকবে। ওই 2টা অপশনের মধ্যে ভাবলেই আমি পেয়ে যাচ্ছি যে আমার সঠিক প্রশ্ন কোনটা। তো এখন আমি যেটা বলবো আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে, প্রথমত আপনাকে ছোট প্রশ্নগুলো আনসার করতে হবে, করে 100 পর্যন্ত পড়ে ফেলবেন। পড়ার পরে আপনি যে প্রশ্নগুলো চিন্তা করে আপনাকে দিতে হবে ওই প্রশ্নগুলো দিবেন। আর আপনার তো 100-তে 100 পেতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। যেখানে বার কাউন্সিল রুলসে বলা আছে যারা নাকি 50 পায় তারাই কিন্তু এখানে প্রিলির জন্য তারা রিটেনের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। সো এখানে আমাকে 100 আনসার করতে হবে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। যদি এই 100 মাথায় রাখি তাহলেই কিন্তু আমাদের এই গণ্ডগোলটা লেগে যায়। তো এখন আপনাকে ধীরে সুস্থভাবে ধীরে ধীরে যেটা ছোট প্রশ্নগুলো আনসার করে যাবেন আর বড় প্রশ্নগুলো অ্যাভয়েড করে যাবেন। এর মানে যে এটা পড়বেন না তা না, পরবর্তীতে আবার যখন সময় 40 মিনিট আছে তখন আবার আপনি আস্তে আস্তে পরের প্রশ্নগুলো আনসারের জন্য রেডি হবেন। এইভাবে যদি আপনি বার কাউন্সিলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা করে আপনি আনসার করতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। আর যদি আমি 1 নম্বর প্রশ্ন আনসার করব, এইভাবে পড়ে যাচ্ছি, এটা না পারা পর্যন্ত আমি থেমেই থাকবো, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু 36 সেকেন্ডের বেশি আমি সময় পাবো না। তো 36 সেকেন্ডের বেশি আপনি একটা প্রশ্ন দিয়ে দেওয়া মানে আরেকটা প্রশ্ন থেকে আপনি নেগেটিভ চলে আসলেন, তখন পরবর্তীতে যেই প্রশ্নটা আপনি পারেন ওই প্রশ্নটা ভুল করে দিয়ে আসবেন। আর ভুল করা মানে আপনার যা মার্কস পেয়েছেন এখান থেকে আবার মাইনাস চলে যাবে। তবে 80%-এর যে প্রশ্নগুলো আপনারা বলেন যে 80% পারি, সেক্ষেত্রে যেহেতু আপনারা 4টা প্রশ্নের জন্য একটা মার্কস কাটা যায়, সেক্ষেত্রে 3টা যদি আপনি ভুল করেন আর একটা যদি ঠিক হয়ে যায় তাতেও কিন্তু আপনার লাভ। কারণ 3 25 75 0.75 আপনার কাটা গেল, আর একটা হওয়ার কারণে আবার 0.25 আপনার অ্যাড হয়ে গেল। সো 80% প্রশ্নগুলো আনসার করা উচিত। আর সকল প্রশ্ন আনসার করতে হবে, এটা মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে। আর আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে যে কোন সাবজেক্টটা দিয়ে আমি প্রথম শুরু করব, বিগত বছরে বার কাউন্সিলের প্রশ্নে যেটা আমরা দেখেছি যে সচরাচর যখন সিআরপিসির প্রশ্ন থাকে 20টা সিআরপিসির প্রশ্ন একসাথে থাকে, আবার পেনাল কোডে যখন থাকে পেনাল কোডের প্রশ্নগুলো একসাথে থাকে, তাহলে তখন আপনার খুঁজে পাওয়া খুব ইজি হয়ে যায় বার কাউন্সিল কোথা থেকে শুরু। তাহলে 5 থেকে আবার কিছু পরীক্ষা দিয়ে 8টা আসছে বার কাউন্সিল থেকে। তো এই জন্য বার কাউন্সিলটা দিয়ে আমরা শুরু করব। এখানে 5 মার্ক, এই সাবজেক্টের উপরে যতই আমি অল্প সময় শ্রম দেই সেখানে 5 মার্কস আমি ইজিলি আনসার করতে পারবো। এরপরে আমরা চলে যাব লিমিটেশন অ্যাক্টে যেহেতু অল্প সেকশন, সেখানে আমি একটু শ্রম দিলে আমি লিমিটেশন অ্যাক্টের 10 মার্কস ইজিলি পেয়ে যেতে পারবো। তারপর সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে প্রশ্ন আনসার করা খুব ইজি, সাবজেক্ট অনেক ছোট, এখান থেকে আমি 10 মার্ক প্রথম চেষ্টা করব। তারপর আমি পর্যায়ক্রমে বড় সাবজেক্টগুলো যেমন এভিডেন্স অ্যাক্টে 167টা সেকশনের মধ্যে আমরা তুলনামূলকভাবে আমি ইনশাল্লাহ
যেহেতু এসেছি, পরবর্তীতে আপনাদেরকে আমি ডিটেলস বলবো কোন সেকশন, কোন সাবজেক্ট থেকে কোনটা কতটা সেকশন পড়তে হবে, এমন শর্ট সাজেশন দিব আপনাদেরকে। আপনারা ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। আমি পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতার জন্য যেহেতু এসেছি, আমি আপনাদেরকে ইনশাল্লাহ বার কাউন্সিল পরীক্ষা পাশ করে অ্যাডভোকেট বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তো এখন এই আমি যেটা বলছিলাম, বড় প্রশ্নগুলো যেমন সিপিসি, পেনাল কোড, সিআরপিসি আমরা তুলনামূলক পড়ে ধরবো। যদিও এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ইন্টারেস্টিং করে পড়া যায়, এমনকি অনেক শর্ট টেকনিকেও পড়া যায়, এখানে কিছু গল্প আকারেও পড়া যায়। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে গল্পের ছলে ছলে কীভাবে আপনাদেরকে বুঝতে পারেন, সহজে মনে রাখতে পারেন, কিছু শর্ট টেকনিক আপনাদেরকে আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।